নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আপনাদের যারা ডিউটি চলে গেছে, সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট, আমার চান হয়ে গেছে, চান পুজো সব কমপ্লিট। এবার চলে যাবো সোজা রান্নাঘরে। বেজে গেছে এখন সকালের 7:40 মতন। তো শুনু চলে গেছে পড়তে। শুনু আজকে সাইকেল নিয়ে যায়নি, বাবার সাথে গেছে। তো বাবা নিয়ে গেছে সাইকেলে, তো আমি যাবো আনতে। বলে গেছে আমাকে যে মা তুমি গিয়ে নিয়ে আসবে। তো আর সকালবেলা এই যে কালকে একটুখানি বৃষ্টি হয়ে যেন প্রচণ্ড পরিমাণে বেশি, আরও যেন গরম লাগছে। সকালবেলা রোদটাও বেরিয়ে গেছে ভালোভাবে, একদম চড়া মতন ভালোভাবে। ঝড়টা হলো নি, বৃষ্টিটাও হলো নি, মানুষকে শুধু কষ্ট দেওয়া। রোদটা বেরিয়েছে কীভাবে। কালকেও কিন্তু মানে ঝড় বৃষ্টি হয়ে তেমন খুব একটা যে ওয়েদারটা স্বাভাবিক তেমন কিছু না, গরমই ছিল ভালোভাবেই, আরও যেন বেশি গরম লাগছে। সোজা চলে এসেছি রান্নাঘরে। ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, তরকারিটা রান্না করবো। রান্না হবে এই যে পুঁই শাক, আলু, বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব। আর মশলা বাটাবাটির কোনো ঝামেলা নেই। কালকে এই যে বেশি করে বেটে দিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা সর্ষে, পেঁয়াজ, লঙ্কা, আর এটা আছে জিরে পেঁয়াজ মনে হয়, যা হোক বের করে এনেছি। এই যে কালকে মাশরুমটা সব রান্না হয়েছিল না, 4টে মতন রেখে দেওয়া হয়েছিল। মা সকালবেলা তাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল, যাতে এই যে জলগুলো যাতে বেরিয়ে যায়। চলুন এবার আমি রান্নাটা বসাই। এই যে বেজে গেছে 8:30। ভাতটা হচ্ছে, আর পুঁই শাক, আলু, বেগুনের যে আমি চচ্চড়িটা করছিলাম ওটা হয়ে গেছে। এখন মাশরুমটা বসিয়ে দিয়ে চলে এসেছি, একটুখানি পাখাতে বসে আছি, কী গরম লাগছে। আর কালকের মানে মশলাগুলো ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা, নাহলে আবার আজকে গ্রাইন্ড করতে হতো। দেখুন রান্নাবান্না শেষ হয়ে গেছে, 9টা মতন বাজে। মা আর আমি এখন দুজনে পান্তা ভাত খাচ্ছি, শাক ভাজা, কালকের একটুখানি মাশরুম ছিল, ওইগুলো দিয়ে খাচ্ছি। আজকে রান্না হয়ে গেছে, আজকে তো দেখালাম বেশি কিছু রান্না হয়নি। মাশরুমটা হয়েছে, চচ্চড়িতে হয়েছে। এখন এই পান্তা ভাত খাবো। বেজে গেছে 11:10। বাসন ফাসন মেজে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। শুনু এখন চান করছে, ওকে জল ভরে দিয়েছি আমি। আমার সমস্ত কাজ কমপ্লিট। এই যে এইখানটা বসে বাসন মেজে নিয়েছি। বাড়িটা রোদ দেখুন, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর সামনে মাঠটা ফাঁকা, তবুও মানে ধান গাছ ছিল বলে মানে ভ্যাপসানি যে গরমটা ছিল ওইটা আবার নেই, একটুখানি হাওয়া আসছে, ভালোই লাগছে বেশ। আর সামনে সব গরু ছাগল সব বেঁধে দিচ্ছে এনে, অত্যাচারটা বেশি করছে। মাঠটা বেশ ধান ছিল, কেউ তেমন কিছু বাঁধতো না, এবার ধানটা কেটে নেওয়া হয়েছে, ব্যাস গরু ছাগল যে যা পারছে এনে বেঁধে দিচ্ছে। এই যে দেখুন বেজে গেছে এখন 2:30। সমস্ত কাজ কমপ্লিট, বাসন টাসন মেজে সব রেখে দিয়েছি। আর শুনুকে একটুখানি পরোটা করে দিয়েছিলাম, তো ও তো মুড়ি খেতে তেমন খুব একটা খায় না, খেতেও পছন্দ করে না, সেই জন্য ওর জন্য 2টো পরোটা করে দিয়েছিলাম। তো 2টো থেকে একটা খেয়েছে আর একটা খাইনি, গিয়ে রান্না করে আমি আবার এখন চাপা দিয়ে রেখে দিলাম। তো একটুখানি পরোটা করে দিয়েছিলাম, টিভি দেখতে দেখতে একটুখানি খাইয়ে দিলাম, আর এখন টিভি দেখছে। আর ফ্রিজের মধ্যে আইসক্রিম আছে, সব বের করছে একটা করে, কখন যে খেয়ে নিচ্ছে আমি নিজেও জানি না। তো বলছি শুনো, এখন এই দেখছি 2 দিন হলো বেশ বৃষ্টি বৃষ্টি মতন হচ্ছে, মানে কাল থেকে ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে গেছে। এবার একটু একটু কাশছে, সবসময় সে ফ্রিজে জল খাচ্ছে, তুই খাবি না। বলছে না মা আমি খাইনি। আবার দেখছি এখন মায়ের ঘরে টিভি দেখছে, গিয়ে খাটের নিচে ফেলেছে একটা চকোবার, খেয়েছে জানো। ওর বাপি সব আইসক্রিমগুলো এনে সব রেখে দিয়েছে, ওর বাপি আর দাদু দুজনে মিলে এবার একটা করে আইসক্রিম বের করছে আর খাচ্ছে। আমি এখনও পর্যন্ত একটাও আইসক্রিম খাইনি। চলুন তাহলে আমি একটুখানি বসি। বিকালবেলা রুটি তরকারি করতে হবে। আজকে ভাবছি একটুখানি কুমড়ো তরকারি করব, কুমড়ো আলুর তরকারি আর রুটি করব। আটাটা মাখিয়ে দিয়ে এসেছি, বিকালবেলা একটুখানি কুমড়ো আলুর তরকারি করে নিলে ব্যাস হয়ে যাবে। চলুন এবার একটুখানি বাইরে গিয়ে বসবো, ঘরের ভিতরে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। ভেবেছিলাম কুমড়ো আলুর তরকারি করব, বাট কুমড়ো আলুর তরকারি করা হলো না। হঠাৎ মনে পড়ে গেল বাটি চচ্চড়ির কথা, সেই জন্য বাটি চচ্চড়ি হচ্ছে, কুমড়োটা করিনি। বেজে গেছে এই যে 6:40, সমস্ত কাজ কমপ্লিট। সন্ধ্যাবেলা জাস্ট রুটি করে এলাম, আর একটুখানি বাটিতে বসিয়েছি
আলু মানে বাটি চচ্চড়ি একটুখানি বসিয়ে দিয়ে এসেছি। শুনে এখন পড়ছিল বসে বসে, আমাকে জিজ্ঞেস করছে মা রুটি হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ। তো বলছে আমাকে খিদে পেয়ে গেছে। সেই দুপুরে সেই যে একটা পরোটা খেয়েছিল, আর কিছু খাইনি তখন থেকে। আর এই দেখুন কলেজটা আজকে একটু অন্ধকার লাগছে, কি সুন্দর 2-3 দিন হলো বেশ সাজানো গুছানো মতন লাগছিল। অনেক দিন পর ইচ্ছা হলো বাটি চচ্চড়ি খাওয়ার, সেই জন্য এভাবে এই যে বসিয়েছি। ঝোলটা দুটো আলু দিয়ে দিয়েছি না, ছোট্ট জায়গা তো, ওই জন্য ওভাবে হয়ে গেছে। কাঁচা পেঁয়াজ, টমেটো, লঙ্কা, একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন লবণ, কাঁচা সর্ষের তেল সব দিয়ে পরিমাণ মতন জল দিয়ে বসিয়ে দিয়েছি। আমি ছোটোবেলায় এরকম বাটি চচ্চড়ি খেতে খুবই ভালোবাসতাম, সেজন্য আজকে হঠাৎ মনে পড়ে গেল, ভাবলাম থাকে এভাবেই করে দিই। শুনে আবার রুটি খাবে বলছে, ওকে আবার রুটি দিয়ে দিই। তাহলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার।